নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। এখানে একটা আয়ুর্বেদিক অনুষ্ঠান যেখানে আপনি যে কোনো বিষয় নিয়ে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। জানিয়ে দিচ্ছেন লাস্ট নিচনে যেটা একটা 033 দিয়ে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আপনি কথা বলতে পারবেন, যে কোনো রোগ বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন। আজকে এই আয়ুর্বেদের মধ্যে অনেকগুলো এরকম রোগ আছে যেটা আমরা শুনেছি উইথাউট এনি অপারেশন ভালো হয়, কিন্তু আজকে কিছু একটা রোগ নিয়ে আলোচনা করা হবে, সেটা হয়তো একটা বিবাহিত জীবনের জন্য খুবই একটা অমূল্য জিনিস, টাকা দিয়েও ওই জিনিসটা কেনা যায় না। ইনফার্টিলিটি। এই যে ইনফার্টিলিটি, যাদের বাচ্চা হচ্ছে না, বিয়ে বহু বছর হয়ে গেছে, দুনিয়ার লোকের কথা শুনতে হচ্ছে, ভেবে উঠতে পারছে না কোথায় যাব, আসলে এর ট্রিটমেন্ট আছে কিনা, অনেক সার্জারিও করে নিয়েছেন, অনেক আইভিএফ চেষ্টা করা হয়েছে, কিন্তু পজিটিভ একটা রেজাল্ট পাচ্ছেন না। মানুষ উল্টো একটা স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে। তার জন্য আরো বেশি এই সমস্যাগুলো উন্নতি হচ্ছে। দেখুন, আপনাদের যাদের ইনফার্টিলিটি আছে, যদি একটু মোবাইলে সার্চ করেন তাহলে কিন্তু ওখানে দেখেন, যদি আমাদের স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে আপনারা রয়েছেন, তাহলে কিন্তু বাচ্চা আরো আসে না। এবার কিছু কিছু যেগুলা দেখে গেলো ছেলেদের উপরে প্রবলেম আছে, কিছু দেখলো মহিলাদের কোনো প্রবলেম আছে, কিন্তু তার একটা সলিউশন তো পাচ্ছেনই না, তার সাথে আরো ডিপ্রেশন, আরো স্ট্রেসফুল লাইফ হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আজকে বিষয়টা স্টার্ট করব। আমি রোজের মতন 6:25 যেমনি আমাকে পাওয়া যায় এখানে গ্লোব টিভিতে, আরো কিন্তু আপনাদের জন্য 2-3টে টাইমের মধ্যে আমাকে পাওয়া যাচ্ছে। সকালে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের সকাল 7টার সময়, আপনি আমাদের আবার পেয়ে যাচ্ছেন সকালে 11:40 মধ্যে পেয়ে যাবেন প্রতিদিন। 6:25 তো পাচ্ছেনই প্রতিদিন। আর সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রে 10:05 আমাকে পেয়ে যাচ্ছেন। যে কোনো সমস্যা, যে কোনো বিষয় নিয়ে আপনি ডাইরেক্টলি আমার সাথে এখানে ফোনে কথা বলতে পারবেন। আর্থ্রাইটিস হোক না কেন, কিডনি সমস্যা হোক না কেন, হার্টের সমস্যা হোক না কেন, চুলে কোনো সমস্যা হোক না কেন, যে কোনো সমস্যাই সমাধান রয়েছে একই ছাতে নিচনে, যেখানে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনার আগেও ভরসা ছিল, আজকেও আছে, আর আগামী দিনও থাকবে। আপনাদের এই ভালোবাসা যেরকম চলছে সেরকম থাকবেন। আর আমি আশা করছি, আর আপনাকে গ্যারেন্টি বলে দিচ্ছি, যে কোনো সমস্যা নিয়ে আপনি আসুন, শুধুমাত্র ফিজিক্যালি না, প্র্যাকটিক্যালি মধ্যেও আপনাকে দেখিয়ে দেব। আপনি রিপোর্টে দেখতে পারবেন যে আগে আপনার যে সব সমস্যা ছিল ওটা আসলে ভালো হচ্ছে কিনা। যেমন অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে যারা বলে যে এটা তো রেজাল্ট কিছু রিপোর্টে দেখা যায় না, আমি কিন্তু রিপোর্টের মধ্যে দেখিয়ে দিই। সেটা আমি আপনার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানেও আপনি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরে সার্চ করলে ওখানে অনেক পেশেন্টের রিভিউ, যেটা অর্গানিক পেশেন্টের রিভিউ আপনি পেয়ে যাবেন। আপনার মতনই যেসব লোক আছে আজকে ট্রিটমেন্ট করার পর কতটা ভালো হয়েছে, কতটা এগিয়ে পেরেছে, তাদের মুখ দিয়ে শুনবেন, তার একটা অক্সিজেনের মতন কাজ করবে। আপনাদের একটা বিশ্বাসটা আরো বেশি দিন করবেন। সত্যি এটা আমাদের পেশেন্টের ডাইরেক্টলি সবকিছু রিপোর্ট নিয়ে আফটার ট্রিটমেন্ট, বিফোর ট্রিটমেন্ট দুটোই রিপোর্ট দেওয়া থাকে, প্লাস মানুষটা কেমন রয়েছে তার মধ্যে থেকে আমরা একটা বাইট নিয়ে আপনারা ওই ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ বা মাঝে মাঝে আমরা টিভিতেও এখানে দেখিয়েছি আপনাদেরকে, যে আমাদের কাছে পেশেন্ট আসার পর কত দিনের মধ্যে আসলো, কতটা সুস্থ রয়েছে, আর তার জন্য ওকে সারা জীবন ওষুধ খেতে হচ্ছে না। এই নিয়ে আজকে প্রথম প্রোগ্রামে প্রথম বন্ধু চলে এসেছে, তাকে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, কে বলছেন, কোথা দিয়ে বলছেন? নমস্কার, আমি সৌমিক বলছিলাম বারাসাত থেকে। বারাসাত থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যাটা বলতে একটা শরীরের মধ্যে যখন আমি দাঁড়িয়ে থাকি যেন মনে হয় শরীরটা চিলচিল করছে, হালকা দুলছে ভিতরে, কিন্তু কিছু দুলছে না শরীরটা। কোনো জায়গায় হাতটা দিয়ে আছি, ভিতর থেকে মনে হচ্ছে না কাঁপছে, কিন্তু আদেও কাঁপছে না হাতটা, যা দেখছে কিন্তু কাঁপছে না, ভিতর থেকে যেন মনে হচ্ছে কাঁপছটা। এটা কোন জায়গাটা সব থেকে বেশি, কোন অর্গানের উপরে সব থেকে বেশি এটা হচ্ছে? এটা শরীরটা যেন পুরোটাই হচ্ছে। বয়স কত আপনার? ওরকমই মনে হয়। বয়স কত আপনার?
বয়স বেশি হয়নি, 27 হবে। 27 বছর বয়স আছে। আপনার কোনো কোমরে চোট বা কোমরে কোনো আঘাত লেগেছে? আমি প্রচুর বল খেলতাম, হ্যাঁ। মানে বলগুলো খেলতাম, ফুটবল খেলতাম। দেখো, এই যে কারণটা বললো, তোমার যেহেতু বয়স আছে, মানে এই যদি তোমার একটু বয়সটা বেশি বলতো তাহলে কিন্তু আমি ধরতাম যে একটু প্রেশার গন্ডগোলের জন্য হচ্ছে, কিন্তু আপনার যেটা মনে হচ্ছে প্রেশার গন্ডগোল হচ্ছে না, আপনার কোনো স্পাইনালের মধ্যে কোনো চোট রয়েছে, মানে সেটা ঘাড়ে স্পাইনাল বলতে পারো বা সেটা কোমরে স্পাইনাল বলতে পারো। তো দেখবে অনেকবার যখন তুমি বল ফল খেলেছো তোমার একটু স্পাইনালের মধ্যে একটা চোট রয়েছে, তুমি একটা স্পাইনালে যদি এক্সরে করিয়ে নিতে পারো তবে কিন্তু এই রোগটা তোমার ধরা যাবে। দেখো, যে কোনো ট্রিটমেন্ট করার আগে প্রপার ডায়াগনোসিসটা প্রপার দরকার আছে। যদি আমরা ওই শরীর দুলছে কাঁপছে, আমি করলাম কি কম্পন বা পার্কিনসন একটা ওষুধ দিয়ে দিলাম, আপনি খেয়ে ভালো হয়ে গেলেন, কিন্তু এটা তো সলিউশন না। আপনাকে করতে হবে কি, রুটে যেতে হবে, নাহলে কি হবে সারা জীবনই ওষুধ খেয়ে যেতে হবে। তো আপনি দেখুন, যেটা কোমরে যদি সমস্যা হয় বা মনে আছে যদি কোমরে আমার চোট আছে তাহলে কোমরে ছবি করান, বা মনে আছে আমার ঘাড়ের যদি প্রবলেম আছে তাহলে ঘাড়ে ছবি করান, যে কোনো একটা ছবি করিয়ে বারাসাতে হেলাবলতলায় আমার চেম্বার রয়েছে, প্রতি সোমবার দিন আমি ওখানে যাই। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওই একটা রিপোর্ট করে নিয়ে আসুন, তাহলে কিন্তু আপনার সমস্যাটা সমাধান করতে বেশি দিন লাগবে না। কেমন? রিপোর্ট তো এমনি করবেন না, আপনাকে দেখিয়ে তারপরে কি বললো? আপনাকে দেখিয়ে রিপোর্টটা করবো আমি। আচ্ছা আচ্ছা, তাও তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা হয়তো আমিও দেখলে বলে দিতে পারবো যে এটা তোমার সার্ভাইকাল প্রবলেম না লাম্বারের প্রবলেম। তাহলে অবশ্যই তুমি যেটা হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9903595252, আর একটি নাম্বার যাচ্ছে 9903795252, এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসো, আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কেমন? ওকে। তো এই যে মানুষটা ফোন করলো, দেখুন 27 বছর বয়স, মানুষ ভাবে আমার পার্কিনসন হয়েছে, কোম্পানি বাদ হয়েছে, বা এদের কথা শুনে কি হয়, ডাক্তার চট জলদি আপনার সাথে কথাই বলবেন, আচ্ছা আচ্ছা হাত কাঁপছে, এই না একটা নার্ভে ওষুধ নিয়ে নাও। কিন্তু নার্ভে তো সমস্যা নেই, এ তো সমস্যার পিছনে কারণ রয়েছে অন্য। এটাই হচ্ছে প্রপার ডায়াগনোসিস। আয়ুরিশি ন্যাচারাল কেয়ার করে এক একটা পেশেন্টে মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনাকে কথা বলতে নেয়। কেন নেয়? এই নিয়ে যে আপনার রোডটাতে প্রপার ধরার জন্য। আমি 2 মিনিট কথা বললাম, আপনার সিমটম শুনলাম, ওষুধ দিয়ে দিলাম, এটা কিন্তু ট্রিটমেন্ট হয় না। চলুন, আবার একটা বন্ধু ফোন চলে এসছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথায় দিয়ে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ বলছি, আমি হচ্ছে একজন দৃষ্টিহীন, বলছি ব্লাইন্ড, মানে জন্ম থেকে ব্লাইন্ড। আমি অসুবিধা নেই, আপনার নাম বলবেন, বয়স বলবেন। আমার নাম স্বরূপ দাস। আচ্ছা, বয়স বলবেন। বয়স হচ্ছে 30। বলুন, কি সমস্যা? হ্যাঁ, প্রেগনেন্সি, আমার স্ত্রীর সমস্যা, আমার স্ত্রীর প্রেগনেন্সির জন্য। আচ্ছা আচ্ছা, মানে প্রেগনেন্সি কি আসছে না? আসছে না, যেহেতু আমরা যেহেতু দৃষ্টিহীন, একটা বার্থ ডিফেক্ট আমাদের পরিবারের মধ্যে আছে, যাতে না আসে তার জন্য ডক্টরের কনসালটেশনে প্রেগনেন্সির দিকে যাবো, তার জন্য প্ল্যান করছি। আপনার বাড়ি কোথায়? হুগলি। হুগলি কোন জেলায়? হুগলি স্টেশনে। হুগলি স্টেশনে। হুগলিতে দেখো আমার চেম্বার হচ্ছে উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় আপনি চলে আসুন। আর আপনার স্ত্রীর কোনো রিপোর্ট করা আছে? না, এখনো এই নতুন বিয়ে যেমন কোনো করিনি, প্রিকশন নিয়ে একবার টেস্টিং করিয়ে আর কি প্রেগনেন্সির দিকে যাবো। আচ্ছা, একদম যাবেন, কোনো ভয় নেই। দৃষ্টিহীন মানুষ হয়েছে তাহলে কোনো অসুবিধা নেই। দেখুন, আমাদের এই দৃষ্টি, যেটা চোখের দৃষ্টি আছে, এটা কিছুই নেই, মেন দৃষ্টি আছে ঠিক আমার টিপে উপরে। তো এই টিপে যেই দেখবেন আপনার যা দৃষ্টি আছে সেটা কিন্তু অন্য মানুষের মধ্যে নেই। আপনি যেই জিনিসটা অনুভব করতে পারবেন সেটা কিন্তু অন্য মানুষ অনুভব করতে পারবেন না। আর এটাও আপনি ফিল করবেন না যদি আপনার দৃষ্টিহীন আছেন যে আপনার সন্তান দৃষ্টিহীন হবেন, এটা কিন্তু ভুল। এটা একটা হারমোনাল ডিসব্যালেন্সের জন্য হয়, কিন্তু সেটাও যদি একটা প্রেগনেন্সি আসার পর আগে যদি কিছুটা ওই ধরনের মেডিসিন খাওয়ানো হয়, তাহলে কিন্তু আপনার যেটা হনেওয়ালা সন্তান তার উপরে এই প্রবলেমগুলো আর আসবে না। যে কোনো জেনেটিক রোগটাকে আপনাদের আটকানো পুরোপুরি সম্ভব রয়েছে। তার জন্য দরকার রয়েছে ঠিক সময় একটা প্রিকশন নেওয়া। আপনি প্রেগনেন্সি আসার আগে কিছুটা টক্সিফিকেশন মেডিসিন আছে, ওটা আপনাকেই খেতে হবে, প্লাস আপনার স্ত্রীকেও খেতে হবে। তাহলে কিন্তু আপনাদের ছেলে বা আপনাদের যেই জেনারেশনটা আসবে তাদের উপরে এই প্রভাবগুলো আর আসবে না। কেমন? হ্যাঁ ঠিক আছে।
যেই মানুষ উদলিথিতে ফোন করলো অবশ্যই আপনি উত্তরপাড়া চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকজন এই একটা চিন্তা ভাবনা থাকে যে আমি একটু চোখে প্রবলেম আছে, আমি দৃষ্টিহীন আছে, আমি কানে কম শুনি, আমার একটু লিভার প্রবলেম, আমার কিডনি ফেল আছে, এবার আমার সন্তান আছে, তাদের কি এই সমস্যা হবে? এই জেনারেশনটাতে কি কন্টিনিউ হয়ে যাবে? একদমই হয় না। হ্যাঁ, কিন্তু তার ইফেক্টটা তাড়াতাড়ি আসে। মানে যদি আপনার মা বাবার সুগার আছে, আপনারও হতে পারে, কিন্তু হবেই এটা কোনো মানে নেই। আর হতে পারে তার জন্য কি আছে? প্রিকশন। আর আমি সব সময় একটা কথা বলি, প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো প্রিকশন রাখাই সব থেকে মানে ভালো মেডিসিন আছে। যে কোনো একটা রোগে নিয়ে আপনি আতঙ্ক রয়েছেন, আসবে 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 আসবে, তারপরে ডাক্তারবাবু যাওয়া উচিত কেন? তার আগে ঠিক করানো উচিত। আজকে আমার বাড়িতে যদি 4 জনেই লিভারের সমস্যা আছে, তাহলে আমি করানো কি উচিত আছে? যে আমি এই ধরনের কোনো জিনিস খাবো না, যে আমারও হয়, তাহলে কিন্তু আমার আর হবে না। আমাদের বংশমধ্যে যদি সুগার রয়েছে, আমারও হবে, কোনো মানে নেই। আপনি দেখুন একটা মানুষে 4টে ছেলে 5টা মেয়ে এরকম রয়েছে, তাহলে কিন্তু সবই সন্তানের মধ্যে সুগার প্রেশার রয়েছে না? 4 জনে রয়েছে, 4 জনে নেই। 4 জনে কেন নেই বা 4 জনে কেন আছে? লাইফস্টাইল। আমাদের শরীরের সবকিছু মেইন জিনিস হচ্ছে লাইফস্টাইল। কতটা লাইফস্টাইল আমরা মেনটেন করতে পারি, এতটাই খুবই সরল জিনিস আছে। আমরা শুধু মানে জিনিসটাকে আমরাই ভেবে 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 অনেকটা বড় করে ফেলি। তো যেই বিষয় নিয়ে আসলে আমরা বিষয়টা স্টার্ট করলাম, হয়তো তার জন্য কথাটা বেশি বলতে পারলাম না, যেহেতু দুটো ফোন চলে এসছে। তো ইনফার্টিলিটি, এই যে ইনফার্টিলিটির কারণটা কি হচ্ছে? ইনফার্টিলিটির কারণ আগে মহিলাদের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের মহিলাদের ঠিকই নাভি পিছনে হয় ইউটেরাস। ইউটেরাসকে বলা হয় বাচ্চা ঘর। সেটা ফ্যালোপিয়ান টিউব থেকে অ্যাটাচ হয়, দুটো ওভারি থাকে, একটা লেফট ওভারি থাকে, একটা রাইট ওভারি থাকে। এই ওভারি থেকে কি হয়? আভাম তৈরি হয়। আভাম মানে হচ্ছে ছোট ছোট ডিম তৈরি হয়। এই ডিমটা যখনই স্পার্ম কাউন্টের সাথে যদি ফার্টিলাইজ করে দেয়, তাহলে ওখান দিয়ে একটা ওই ডিমের মধ্যে জান চলে আসে। তারপরে ওটা 2-3 মাস পরে তার কিন্তু হার্টবিটও চলে আসে, বাচ্চা রূপ নিয়ে নেয়। এটাই হচ্ছে একটা প্রসেস। এবার অনেক ক্ষেত্রে কি হয়? মহিলাদের পিসিওডি হয়ে থাকে, ইউটেরাসে ফাইব্রয়েড হয়ে থাকে, ফ্যালোপিয়ান টিউব সরু হয়ে গেছে। এইসব কারণের জন্য মহিলা প্রেগন্যান্সি কনসিভ করতে পারে না। তার সাথে ব্লাড রিপোর্টে কিছু কিছু জিনিস আছে, যেমন থাইরয়েড লেভেল আছে, প্রোল্যাকটিন আছে। তো এই ধরনের জিনিসগুলো আপনাদের ম্যানেজেবল করতে রাখতে হবে। শুধু এতটাই, বুঝেছেন? ইউটেরাস, দুটো ফ্যালোপিয়ান টিউব আর দুটো ওভারি, একটা লেফট ওভারি একটা রাইট ওভারি। এটা যদি মানুষটা ঠিকঠাক করে রাখে, তাহলে কিন্তু মহিলাদের থেকে এখানে আর কোনো সমস্যা নেই। এইবার চলে আসে আমাদের পুরুষদের উপরে। পুরুষদের উপরে কি হয়? পুরুষদের উপরে হয় স্পার্ম কাউন্ট। স্পার্ম বেরোচ্ছে, কিন্তু স্পার্মের মধ্যে যদি স্পার্ম কাউন্ট নেই, জীবাণু নেই, তাহলে কিন্তু ওই স্পার্ম কোনো কাজে নেই। তো তার জন্য একটা আপনাকে রিপোর্ট হয়, সিমেন অ্যানালাইসিস। ওই রিপোর্টটা করে দেখতে হবে যে আপনার স্পার্ম কাউন্টটা কত। তারপরে মোটিলিটি রয়েছে, তারপরে রয়েছে ওই স্পার্ম কাউন্টটাকে আপনার জীবিত রয়েছে, মানে যে জীবাণুটা ওটাতে জীবিত না মরে আছে। যদি ওই জীবিত নেই, আপনার স্পার্ম কাউন্ট রয়েছে কিন্তু জীবিত নেই, তাহলে কিন্তু বাচ্চা কনসিভ করতে পারবে না। তো এই জিনিস হচ্ছে। তারপরে আজকে বেশিরভাগ ঘরেই এই ইনফার্টিলিটি, বাচ্চা আসছে না। তার পিছনে বিশেষ একটা কারণ হচ্ছে, আজকে আমরা কি করি? ক্যারিয়ার উপরে বেশি ধ্যান দিই। তার জন্য কি করি? আমরা বিয়ে করি 30, 32, 35 বছর পর। হয়তো বিয়ে করার পর 2 বছর আমরা প্ল্যানিং করলাম না। এবার যখন 2 বছর পরে প্ল্যানিং করি, তাহলে কিন্তু একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতটা প্রেশার চলে আসে যে বাচ্চা হচ্ছে না কেন, বাচ্চা কবে হবে, বাচ্চা এই তোমার 1 বছর 1.5 বছর বিয়ে হয়ে গেল, 2 বছর বিয়ে হয়ে গেল, কেন বাচ্চা হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, তুমি ডাক্তার। এই যে ডিপ্রেশন আরো স্ট্রেস মিলিয়ে দেখলো দুজনে কোনো প্রবলেমই নেই। ডাক্তার বারবার বলছে এদের তো কোনো প্রবলেম নেই, তারপরে হচ্ছে না কেন? কিন্তু ডাক্তার কি বলছে? কাউন্সিলিং ডিপার্টমেন্টটাতে দিচ্ছে না। আপনি যাচ্ছেন, আপনাদের বাড়ি, হ্যাঁ হ্যাঁ সব ভালো আছে, হয়ে যাবে। এটা শুধু করলে হবে না, কাউন্সিলিং বলতে হবে।
তাকে বুঝিয়ে দিতে হবে। দেখো একটা যখনই ফ্যামিলি একটা দেখবে বিয়ের পরে হানিমুনের মধ্যে যায়, স্ট্রেস ফ্রি থাকে, তাদের বাচ্চা জলদি কনসিভ হয়ে যায়। কিন্তু ওই ওই কাপালি যখন 2 বছর পরে প্ল্যানিং করছে ওই সময় কনসিভ হচ্ছে না, তার পিছনে কারণ শুধু স্ট্রেসফুল লাইফ। তো এই স্ট্রেসফুল লাইফে থাকবেন না, অন্য লোকের কথা যাবেন না। ডিপ্রেশন একটা ইন্টারকোর্স, এটা এমনি একটা জিনিস রয়েছে তার মধ্যে, এটা হচ্ছে ডিপ্রেশন ফ্রি করার জন্য, স্ট্রেস ফ্রি করার জন্য। আর আমরা এটাই যদি স্ট্রেস নিয়ে করি তবে কিন্তু প্রবলেমগুলো সলভ হবে না। এই যা জিনিসটা বললাম এটা আপনাকে খুবই দরকার আছে, লাইফটাকে ফ্রি স্ট্রেস ফ্রি রাখতে হবে। স্ট্রেস ফ্রি রাখুন। আমি অনেক পেশেন্ট এরকম দেখেছি যারা 14 বছর 10 বছর ট্রিটমেন্টে ছিল আর আমি কোনো মেডিসিনই দিলাম না, তাকে শুধু কাউন্সিলিং করলাম। ওই কাউন্সিলিং করার পর 1 মাস পরে তার দেখছি এখন পজিটিভ হয়ে গেছে। তো মানুষটাতে কি দরকার আছে? সঠিক পথে যেতে, সঠিক পথটাকে অ্যাকসেপ্ট করা। আপনার যাবার আছে দিল্লি আর আপনি ট্রেন ধরে নিয়েছেন মুম্বাই, কোনোদিন যেতে পারবেন না। যদি ওই মঞ্জিলটাতে আপনাকে নিতে হবে তাহলে দিল্লি ট্রেনেই উঠতে হবে, তাহলে আপনি যাবেন। এটাই হচ্ছে সঠিক পথটাতে যদি আপনি নেওয়া হয় তবে কিন্তু আপনার সমস্যা নেই। যেখানে আপনাকে বলে দিচ্ছে দুটো রিপোর্টই নর্মাল, কোনো সমস্যা নেই, তাহলে আবার কলমে দিয়ে আবার মেডিসিন লিখছে কেন? এটা কোনোদিন ভেবেছেন? আপনি ডাক্তারের কাছে গেলেন আর আপনি বলেন আপনারও কোনো সমস্যা নেই, আপনার স্ত্রীও কোনো সমস্যা নেই, এই দুটো মেডিসিন আছে এটা খান। সমস্যা নেই তাহলে খাবো কেন? তো এই যে কাউন্সিলিং করলে অনেকগুলো রোগটাকে নিরাময় করা হয়। এটা প্রথম বলাই হচ্ছে ডক্টরের চেম্বারে যাওয়ার পরে মেডিসিন নেওয়ার আগে যা কথা বলবে অর্ধেক রোগ ওখানেই সেরিয়ে যাবার দরকার। ওই ডাক্তার কথা শুনেই আপনার হাফ রোড ওখানেই শেষ হয়ে যাবে, তারপরে হাফ রোডের জন্য মেডিসিন খাবো। তো এটা হচ্ছে সঠিক জায়গা, আপনাকে যেতে হবে, আপনাকে বুঝিয়ে দিতে হবে কি কি খাওয়ানো দরকার, কি কি খাওয়ানো বারণ। আপনার বাচ্চা কনসিভ হচ্ছে, আপনি কন্টিনিউয়াসলি পেঁপে আনারস খাচ্ছেন, কনসিভ হতে দেবে কোথায়? এইগুলো জিনিসটাকে ভাবতে হবে। ইউটেরাস যেই ওয়ালটা রয়েছে, অ্যান্টেরিয়র ওয়ালটার মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা, ওখানে আভাম ঠিক মতন রয়েছে কিনা, আভাম ঠিক মতন তৈরি হচ্ছে কিনা, এইগুলো বিষয় নিয়ে একটু জানতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি দাদা। মেদিনীপুর কোথায়? খড়গপুর, মেদিনীপুর। খড়গপুরে, আচ্ছা, পশ্চিম মেদিনীপুরে। নাম আর বয়স বলবেন কত? তাপস দাস। বয়স? 32 বছর। আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে খাবার পরে মুখ টক হয়ে যাচ্ছে টোটালি। খাবার পরে মুখটা টক হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আর আপনার স্টুল কেমন হচ্ছে এখন? না মানে তত না, মানে ভালো হয় না, যেইভাবে হওয়ার দরকার সেইভাবে হচ্ছে না। হ্যাঁ। আর তারপরে তলপেটটাও কি একটু ভারী ভারী লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বমি ভাব আসে কিছু খেলে? না 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 না। আচ্ছা ঠিক আছে, এটা দেখুন আপনার প্রবলেমটা রয়েছে ক্রনিক কনস্টিপেশনের সাথে হাইপার অ্যাসিডিটি। আর এটা একমাত্র আপনি দেখুন একটা জিনিস আপনাকে বলবো, আপনি কাল থেকে করতে স্টার্ট করুন, আপনি ওখান থেকে আরাম পেয়ে যাবেন। সকালে আপনি উঠবেন, কোনো কুলকুচি করবেন না, মুখে যেই লালাটা রয়েছে এই লালার সাথে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, কুলকুচি করে ওই লালাটাকে গিলে খেয়ে নেবেন, তাহলে দেখুন এটা আপনি আরাম পেয়ে যাবেন। কিন্তু এরপরে যেটা ট্রিটমেন্ট হচ্ছে, আপনাকে কোনো একটা এনজাইম সিরাপ বা কোনো একটা লিভার সিরাপ এটা একটু কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস খেয়ে নিন, আপনার সমস্যাটা ভালো হয়ে যাবে। কেন, বয়সটা খুবই কম, 32 বছর বয়স আছে, আর আপনার এই সমস্যার জন্য আপনার খিদার রুচি কমে গেছে, এটা আপনি জানেন? হ্যাঁ, একদম টোটালি কোনো মানে খাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু আগে তো খুবই খেতে না। হ্যাঁ হ্যাঁ। এখন খাবার রয়েছে, এটা অ্যাসিডিটি রোগ। আর আমাদের যেহেতু বডি অ্যাসিডিক নেচার, তার জন্য এটা ইফেক্টটা বেশি হয়। একদম বয়স কম, এটা ধরে রাখবেন না। আপনি আমার সাথেও এসে দেখাতে পারেন, বা এমনি যদি নাও আসতে চান কোনো অসুবিধা নেই, কোনো একটা জাইম সিরাপ আর একটা লিভার সিরাপ নিয়ে নিন, আর সকালে উঠে যেটা বললাম ওই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করুন, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন। কেমন? ঠিক আছে।
এই যে বয়সটা, এত কম বয়সের মধ্যে এতগুলো রোগ, আয়ুর্বেদ এইসব বয়সের মধ্যে মানে লোহা চিবিয়ে শেষ করে দেবে এরকম আমাদের আয়ুর্বেদে বইয়ে লেখা আছে। আচ্ছা, এবার লাস্ট বন্ধু একটা চলে এসছে, তারপরে আমার প্রোগ্রাম শেষের দিকে যাচ্ছে। নমস্কার জানাই, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার, বলছি আমি বিভিন্ন বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে বলছেন, নাম বলবেন, বয়স বলবেন। নাম হচ্ছে শুভদীপ নায়ক, বয়স হচ্ছে 32 বছর। আচ্ছা, সমস্যা বলুন। সমস্যাটা হচ্ছে আমার পেটের ভুঁড়িটা মানে বেড়ে যাচ্ছে, আর বুঝলো তো পেটটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, পিঠটা ইয়ে হয়ে যাচ্ছে, পুজো হয়ে যাচ্ছে, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। কেন? কেন তো আমি একটু মোটামুটি ফুডি ধরনের তো মোটি খাই বেশি। শোনো, খাবারের জন্য ভুঁড়ি বাড়ে না। ভুঁড়ি বাড়ে যখন আপনি ওভার ইটিং করছেন বা খালি পেট খাচ্ছেন। হয়তো আপনার খিদা হচ্ছে, ওই সময় যদি আপনি খাচ্ছেন না, বা আপনি যখনই খাচ্ছেন একটু মানে আপনার পেট ভরে যাচ্ছে কিন্তু আরো একটু বেশি খেয়ে ফেলছেন, এই জিনিসটা হয়। আর লেট নাইট খাবারের জন্য হয়। আপনি খুব রাত্রে হয় খাবার খান নাকি? রাত্রে খাবার বলতে গেলে মোটামুটি 9টা হয়ে যায় ধরুন। না, 9টা তো জলদি হলো, মানে একটু খাবার পরে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা পরে ঘুমবেন, ঠিক আছে? ভুঁড়ি হবে না। আর একটু পেটের সমস্যা যদি না হয়, এই জায়গাটা একটু ট্রিটমেন্ট আপনি থাকুন, তাহলে আপনার আর ভুঁড়ি হবে না। বয়সটা খুবই কম, আর কোনো রোগ হবার ওষুধ খাবেন না। ন্যাচারালি ডায়েট করুন, ন্যাচারালি খাওয়া দাওয়ার একটু মেনটেন করুন। যেরকম খাওয়া দাওয়ার মধ্যে একটু স্প্রাউটস নিন, অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মোট ডাল, এইসব খাবার একটু চেষ্টা করুন, ঠিক আছে? আপনার দেখুন ভুঁড়ি কমে যাবে। আপনি আজকে ওয়েট করুন, তারপরে আবার ওয়েট করুন, দেখুন আপনার ওয়েটটা ডিক্রিজ হয়ে যাবে, ঠিক আছে? আর লেট নাইট খাবার খাবেন না শুধু। আজকে যুগের মধ্যে লাইফস্টাইলের মধ্যে সব থেকে বেশি খারাপ জাতীয় জিনিস আছে, যেটা আমরা রাত্রে খুব রাত্রে খাচ্ছি। কেউ 1টার সময় খাচ্ছে, কেউ 12টার সময় খাচ্ছে, কেউ 11টার সময় খাচ্ছে। এটা খাওয়া একদমই উচিত না। এটা সবসময় বলা হয়েছে ডিনারটা 9টা ভিতরে শেষ করে দাও, তাহলে কিন্তু আপনাদের ভুঁড়ি বাড়বে না। আর ভুঁড়ি একটা এরকমই জিনিস যেটা নিজের সাথে হাজারের রোগটাকে নিয়ে আসে। ভুঁড়ি হচ্ছে যেরকম সুগার একটা সাইলেন্ট কিলার, সেরকমই হচ্ছে ওবিসিটি একটা সাইলেন্ট কিলার। ওবিসিটি কন্টিনিউয়াসলি থাকলে আপনার প্রেশার, কিডনি, সুগার এসব নিয়ে একটু একটু করে সমস্যাটা দেখা যাবে। আজ না কাল, কাল না পরশু দেখা যাবে। তো একটু ভুঁড়িটাকে কন্ট্রোল করুন, কিন্তু হ্যাঁ মেডিসিন হেল্প দিয়ে না। ওটা হ্যাঁ, মেডিসিন হেল্প যদি নিতে হয়, ইনডাইজেশনের উপরে মেডিসিন নিন, অ্যাসিডিটি উপরে মেডিসিন নিন, গ্যাসের উপরে মেডিসিন নিন, কনস্টিপেশন উপরে মেডিসিন নিন। আর খাওয়া দাওয়ার অল্প অল্প হবেন, বারে বারে খাবো, এটা আপনি করুন। আর স্প্রাউটস, স্প্রাউটস মানে হচ্ছে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত মোট ডাল, এটা একটা চাট মতন বানিয়ে এটা দিনে 3 বার 4 বার 5 বার করে খান, তাহলে দেখুন আপনার ভুঁড়িগুলো হবে না। আর যেই বিষয়টা নিয়ে আজকে আমরা স্টার্টও করলাম, ইনফার্টিলিটি, ওখানেও কিন্তু একটা ইয়ে আছে। যেই মহিলা দেখবেন একটু মোটা রয়েছে, একটু ফ্যাট রয়েছে, তাদেরও কিন্তু বাচ্চা আসতে অসুবিধা হয়। তারাও কিন্তু এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারে। একটু স্প্রাউটস নিয়মিত খাবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার পিসিওডি সমস্যা হোক বা আপনার ফ্যাট জিনিসটা বলুন, এটা আপনার জলদি চলে যাবে। আর আপনার একবার শরীর গঠন যদি ভালো হয়ে যায়, আপনার বাচ্চা কনসিভও হবে এবং বাচ্চাদের কোনো কিছু সমস্যাও হবে না। কারণ অনেক ক্ষেত্রে এটাও দেখা গেল যা ওবিসিটির জন্য বা পিসিওডির জন্য বাচ্চা কনসিভ হচ্ছে, কিন্তু 2 মাস পরে বা 3 মাস পরে আবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এই মিসক্যারেজ জিনিসটা যদি আসছে, আমাদের যেরকম আয়ুর্বেদের মধ্যে একটা মেডিসিনও রয়েছে গর্ভপাল রস, এটা ভালো করে বুঝবেন। গর্ভপাল রস, গর্ভ মানে হলো ইউটেরাস, পাল মানে ওখানে পালন পোষণ করবে। তো এই একটা মেডিসিন আছে, নর্মালি যে কোনো দোকানে পাওয়া যাবে, সেখানে কিন্তু আপনি ওখানে কিনতে পাওয়া যায়। বা আপনি কিন্তু এইসব মেডিসিন আমি বলবো সবসময় বাজার থেকে না কিনে একটু ডক্টর কনসালটেন্সি করুন। এই 200-500 টাকা বাঁচাবার জন্য উল্টো পথে যাবেন না, সবসময় সঠিক পথটা নেবেন। কেন সঠিক পথেই আপনাকে জীবন সঠিক জায়গা পৌঁছিয়ে দিতে পারবে। আর প্রপার ডায়াগনোসিসই হচ্ছে ট্রিটমেন্টে প্রথম রাস্তা। যদি ট্রিটমেন্টে যাচ্ছেন আর মানে ডায়াগনোসিসই ভালো না হয়, তাহলে তো কিন্তু আর হবে না। তো এই নিয়ে আজকে বিশেষ এই প্রোগ্রামটা এখানে শেষ করতে হচ্ছে, কেন কন্ট্রোল রুম থেকে অলরেডি সারা চলে এসছে, আমাদের টাইম হয়ে গেছে। আবার আপনি পেয়ে যাচ্ছেন আমাকে সকালে পেয়ে যাচ্ছেন 7টার সময়
দুপুরে পেয়ে যাচ্ছেন 11:40 আর বিকালে 6:25। বিশেষ কিছু জানতে হলে হেল্পলাইন নাম্বার যেটা 9903595252 আর একটা নাম্বার রয়েছে 9903795252। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে গ্লোব টিভিতে ঠিক 6:25-এ। নমস্কার।